আমিনুলকে সমর্থন করল উলামা সংহতি মঞ্চ। সোনাইর ভোট রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। দেশের পবিত্র সংবিধান, ধর্মনিরপেক্ষতা, অখণ্ডতা, ভ্রাতৃত্ববোধ টিকিয়ে রাখতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস দলের প্রার্থী আমিনুল হক লস্করের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সোনাইর উলামা সংহতি মঞ্চ। রবিবার দুপুরে তিনটি প্রধান ধর্মীয় সংগঠন আহলে সুন্নত ওয়াল জামাত, জমিয়ত উলামা হিন্দ ও নদওয়া নেতৃবৃন্দের যৌথ আহ্বানে সোনাই এলাকার কয়েক শতাধিক আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসা ছাত্রের উপস্থিতিতে দেশের বর্তমান রাজনৈতিক অস্থির পরিস্থিতির মোকাবিলার লক্ষ্যে ও দেশের সংবিধান রক্ষা, জাতিগত বিদ্বেষ রোধ, বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী জনগণের হেফাজত, জানমাল ইজ্জত রক্ষা করতে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেস দলের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা। সোনাই আসনের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী আমিনুল হক লস্কর সহ জেলার অন্যান্য কেন্দ্র কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আরজ রেখেছেন সবাই মুফতি সৌরভ হোসেন কাসিমি, মুফতি রশিদ আহমেদ হোসেন। সারা দেশের সঙ্গে অসমে ও বিজেপি সরকারের মুসলিম বিদ্বেষী কার্যকলাপ, মুসলিম জনগণকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রীর তুচ্ছতাচ্ছিল্য ব্যবহার ও ইউসিসি আইন লাঘবের হুমকির প্রতিবাদে ক্ষোভ করে কংগ্রেস প্রার্থীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন সবাই হাফেজ রশিদ চৌধুরী, আতাউর রহমান মাজার ভুইয়া, কামাল মোহাম্মদ মছদ্দর, আব্দুর রহিম লস্কর, ইকবাল মজুমদার, আমিনুল হক বক্তব্য রাখেন। বর্ষ গড়ে তুলব, ঐক্যের ভারতবর্ষ তুলে ধরবো। এখানে মধ্যে আমি হিন্দুও থাকতে পারি, মুসলিমও থাকতে পারি, অন্য মানুষ থাকতে পারে, কিন্তু আমি মুসলিমকে ধ্বংস করে আমি হিন্দুত্ব নয়, হিন্দুকে ধ্বংস করে আমি মুসলমানিত্ব নয়। এই জিনিসটা হলো সংবিধানের। সেই ইউপিপিএল আছে, বিপিএফ আছে, এই সংগঠনগুলা, এই পার্টিগুলা সেইটার মধ্যে আছে। এরা যদি আগামীতে গভর্নমেন্ট করে, তাহলে আপনাদের অবস্থা কি? মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আপনারা এইভাবে বসে মিটিং করতে পারবেন, এই দোকানে বসে মিটিং করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না। সৌভাগ্য যে মানুষ আমাদের মেরুদণ্ড ভাঙবে বলছে, আমরা সব শেষ করে দিয়েছি, শুধু মেরুদণ্ডটা আছে না, এটাও শেষ করে দেব। ওই দিন শোনাই রিজাল্ট হয়ে গেছে। বাক্কা মানুষ আসলে সাজু তো আমার খুব মায়ার ভাই, আমার ছোট ভাই ক্লাসমেট হিসাবে আমারও ছোট ভাই, আমার ভাই সাহেব ডাকে। বুঝতে বুঝতে আসলো সাজু জিতে গেলে তো এমএলএ ভাই সাহেব ডাকিব, কিন্তু বড় আড়ুয়ামি করলো। বহুদিন যদি খোলা ময়দান ওই ভানি উঠাই খাইতো নাই, তে আমি উল্টে হেরান করিয়ে কিছু ভানি খাওয়াইল। এখন সে এক বোতলের ভাতির হতে উঠে খাইছে। সোনাইর ইমানদার মানুষ, আলিম উলামা, আনা আলিম, মুরব্বী, যুবক যেন হয়ে দিয়েছেন সি সি সি, ইলা লিডার আমার লাগে না, ঠিক কিনা? এর লাগে লম্বা লেকচারের দরকার নাই। হাফিজ সাহেব সারা কইছেন ইউনিফর্ম সিভিল কোড আমরা মানি না। খালি ভারতের মুসলমানে নাই, খ্রিস্টানে মানতা নাই, ফাড়ি মানুষে মানতা নাই। যৌথ সভা, এই সভা এখানে হওয়ার কথা ছিল না, এখানে হওয়ার কথা ছিল না। তিনটা সংগঠনে তাদের নিজস্ব সভার কারণে আলাদা একটা বিবাহ ভবন ভাড়া করেছিল, কিন্তু প্রশাসনে বাধা দিল যেখানে এই সভাটা না করার জন্য। বাধ্য হয়ে একটা জায়গাতে বসতে লাগে, এই আমাদের কংগ্রেসের অফিসে, মানে সোনাই ব্লক কংগ্রেস অফিসে বসলেন। আজকের এই সভাটা মূলত কোনো কংগ্রেসের সভা নয়, এখানে কংগ্রেসের সভা হবে আর আমরা কংগ্রেসের জন্য বক্তব্য রাখবো এরকম নয়। তার সুযোগ পেয়েছি বলার জন্য আমি একটাই কথা বলবো, যে আমার উলামায়ে কেরামগণ আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন, দোয়া ছাড়া কোনো জিনিস হাসিল করা যায় না। আপনারা দোয়া করবেন, আর আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত আপনারা নেবেন। আর ভবিষ্যতেও আপনাদের নিয়ে আমি চলব, আপনাদের ছাড়া আমি কোনোদিন চলব না। কারণ এই উলামায়ে কেরামগণ ছাড়া কোনো সময় চলা সম্ভব হবে না। কারণ আমরা জীবনে চলার পথে
উলামায়ে কেরামগণ ছাড়া আমরা চলতে পারবো না। লাশ জলজা করে আপনারা এই দুনিয়া থেকে বিদায় দেন। এর জন্য আপনারা সবচেয়ে সম্মানীয় আল্লাহর বান্দা, আপনারা সবচেয়ে আল্লাহর পেয়ারা বান্দা। আর আজকে আপনারা নবীর বংশধর, আপনারা সবচেয়ে সম্মানীয়। এর জন্য আপনারা কাজ করিয়া আপনারা আমার লাগে দোয়া করবা। আমি আপনারা সবার কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, একমাত্র একটাই কথা বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনার যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত নেবেন। আসসালামু আলাইকুম। প্রকাশক হদিলিয়ার যে আমরা এই জায়গাটা কি আজকে আমরা এলানান ভাবে আলাল এলান আমরা ও কথা ঘোষণা করলাম যে ভারতীয় জাতীয় কংগ্রেসের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আমরা সোনাই সমষ্টির আলহাজ আমিনুল হক লস্কর সাহেবের জন্য ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে যতটুকু মেহনত মশক্কত করতে লাগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ময়দানে গিয়ে ওনার জন্য কাজ করব। ওনাকে বিস্কুট পাঠাতে যত রকমের কষ্ট করতে লাগে আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। সবাই দলটে আমরা সমর্থন করলে আমরা স্বাধীন জীবন এই দেশের মধ্যে খাটাইতে পারবো, আর না হইলে আমরা আর কোনো স্বাধীনতা আমি মনে করি বর্তমানে নাই। যে আমরা সমস্ত ওলামায়ে কেরাম হল একমত এটার উপরে যে আমরা স্বাধীন জীবন খাটাইতে চাই, আর স্বাধীন জীবনকে রক্ষা করতে আমরা কংগ্রেস দলকে সমর্থন পূর্ণভাবে জানাই।